তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে আজ রায় ঘোষণা করা হবে। পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রায় আজ বিচারপতি ফারহান মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করবেন। গত ৪ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা ২টি রিটের শুনানি শেষ হয়। রিটে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ কয়েকটি সংগঠন। প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার বহালের পক্ষে মত দেন। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে আওয়ামী লীগ। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে আওয়ামী লীগের গ্রেফতার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদ সহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। অভিযুক্তরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনির, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, কামরুল ইসলাম সহ ১৬ জন। আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি জানাতে তাদের ট্রাইব্যুনালে ওঠানো হবে। এর আগে গত ১৭ নভেম্বর জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১৬ জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় শহরবাসী। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ৪৬ লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। নতুন করে কোনো প্রকল্পে ব্রিজটি যোগ করার সুযোগ না থাকায় চরম দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ। ইলিয়াস কমলের রিপোর্ট। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে ২০২১-২২ অর্থবছরে ৬৪ জেলার অভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় ২০২১ সালের আগস্ট মাসে শুরু হয় সেতুটির নির্মাণ কাজ। ৭,২৮,২০০০ টাকা ব্যয়ে ব্রিজটি শেষ করার মেয়াদ ছিল ২০২৪ সালের ৩০ জুন। ২০২২ সালের মার্চ মাসে অর্ধেক কাজ করে ব্রিজের কাজ বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান মঈনুদ্দিন লিমিটেড। কাজ বন্ধ করার আগ পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে ২,৬৮,০০,০০০ টাকার বিল পরিশোধ করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মেয়াদ অনুযায়ী ৩০ জুন সমাপ্তির ঘোষণা করে কাজটি। এর মধ্যে কাজ অসম্পূর্ণ থাকায় ফেরত চলে যায় প্রকল্পের অবশিষ্ট ৪,৬০,০০,০০০ টাকা। ফলে অসম্পূর্ণ সেতুর কারণে যাতায়াতের ভোগান্তিতে প্রায় ২৫ গ্রামের মানুষ। এই মেয়েরা এই দিক দিয়ে চলাফেরা করতে পারে না। অনেক ছোট ছোট পোলাবান এখান দিয়ে যাওয়া আসা করে, কিন্তু ওই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। মুরব্বী মানুষ চলাফেরা খুব অসুবিধা। অসুস্থ কোনো মানুষ হলে এখান দিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। গর্ভবতী মহিলা যাবে, একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সরকারের কাছে আমাদের জোর দাবি, আমাদের এই ব্রিজটা বিশেষ প্রয়োজন, একান্তই প্রয়োজন। যদি এটা পুনরায় নির্মাণ না করা হয় তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হব। পার্শ্ববর্তী রেলওয়ের ব্রিজটি অনেক পুরনো হওয়ায় তা দিয়ে চলাচলে অনেকটা ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে, জানিয়েছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। অতি জরুরিভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে এই অসমাপ্ত যে ব্রিজটি, এই ব্রিজটি সংযোগ স্থাপন নতুন করে করার জন্য নতুন টেন্ডারের মধ্য দিয়ে ব্রিজটির জন্য অনুন্নয়ন রাজস্ব খাতে চাহিদা দেওয়া হয়েছে। নতুন করে বরাদ্দ আসলেই কাজ শুরু করা হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুন মাসে এই প্রজেক্টটা আমাদের ক্লোজ হয়ে গেছে। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে, এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি। যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে আমরা কাজটা করি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ৪৬ লাখ টাকার জরিমানা দিতে হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে। বৃষ্টির জন্য নতুন করে বরাদ্দ দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ২৫ গ্রামের মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি। আজ ১৭ ডিসেম্বর খুলনা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল ১৭ ডিসেম্বর। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তি সেনাদের কাছে ৩,০০০ পাক বাহিনী আত্মসমর্পণ করে। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে ৯ ডিসেম্বর নওয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান, সাজোয়া বহর আর গোলাবারুদ সহ খুলনার শিরোমণি, ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে তারা।
একে একে তারা গোটা এলাকা দখল করে নিয়ে নির্যাতন চালায় সাধারণ মানুষের ওপর, নির্বিচারে গুলি করে মারতে থাকে নিরীহ বাঙালিদের। প্রাণ বাঁচাতে এলাকার মানুষ ঘরবাড়ি ফেলে চলে যায় পার্শ্ববর্তী ভৈরব নদীর ওপার। একসময় জনশূন্য হয়ে পড়ে ওই এলাকা। যখন পাক হানাদার বাহিনী যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে যশোর ক্যান্টনমেন্ট তারা ছেড়ে খুলনা অভিমুখে রওনা হয়, পশুর গুলিগুলো হয়, এখানে কোনো লোকজন জনশূন্য বসতি ছিল। ৭১ সালের ১২ ডিসেম্বর সকালে হঠাৎ করেই পাক সেনাদের এই ঘাঁটিতে চারদিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্রবাহিনী ও মুক্তি সেনাদের ৫ দিনের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত পরাজিত হয় পাক বাহিনী। ১৭ ডিসেম্বর শিরোমণি এলাকায় ৮ নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্রবাহিনীর প্রধান KM সিং এর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করে। এইখানে একটা গোডাউন আছে, এই গোডাউনে নারী এবং পুরুষ আইনা এখানে আটকাই রাখতো এবং টর্চিং করতো, বিভিন্ন নির্যাতন করে এবং পুরুষদের পরে অত্যাধিক অত্যাচার করে। মোংলা বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে যশোর ক্যান্টনমেন্টের হানাদার সদস্যরা। নওয়াপাড়া হয়ে তারা আশ্রয় নেয় খুলনা শিরোমণি সহ বিভিন্ন এলাকায়। তাই একদিন পর স্বাধীনতার স্বাদ পান খুলনাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাঁসের খামার। খরচের তুলনায় ভালো লাভ হওয়ায় হাঁস পালনে ঝুঁকছেন খামারিরা। আশুগঞ্জের চর সোনারামপুরে 10টি খামারে বর্তমানে 20,000-এরও বেশি হাঁস লালন পালন হচ্ছে। তবে এ কাজে প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ খামারিদের। প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুরে জনপ্রিয় হয়ে উঠেছে হাঁসের খামার। প্রতিবছর শীত মৌসুমে দূর দূরান্ত থেকে আসা অস্থায়ী খামারিরা মেঘনার এই চরে গড়ে তুলছেন হাঁসের খামার। অনুকূল পরিবেশ থাকায় আশপাশের বিভিন্ন উপজেলার আগ্রহীরাও আসছেন হাঁস লালন পালনে। এতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় বেকার সমস্যাও দূর হচ্ছে। আমরা মূলত হাঁস পালি, আমরা নিজে শামুক ধরতে পারি, সবসময় সারা বছরে হাঁস পালি। তবে এবছর হাঁসের খাবারের দাম বেশি ও ভাইরাস আক্রান্ত হয়ে হাঁস মারা যাওয়ার কারণে এবং সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ায় লাভের মুখ দেখতে পান না তারা। পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। 3200 আর সময় আছে 22 বিক্রিয়া পাই আমার 1600, 1500 মারা গেছে। এখন আমি গেলাম উপজেলাত, আমি কোনো কিছুই পাইলাম না। ফিটের দাম যদি একটু কমায় দেয় তাহলে আমরা ফিটটা খাওয়াই একটু ডিমের প্রোডাকশন আমরা বাড়াইতে পারি, আর ফিটের দাম না কমাইলে আমরা পারতাম না, আমাদের লস হইতেছে। খামারিদের বিভিন্ন সমস্যার ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান তাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। খামারিদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। আমরা এখানে যত হাঁস লালন পালনকারী আছেন সবাইকে আন্তরিকভাবে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা যে কোনো সময়ে যে কোনো ধরনের অসুবিধা হোক আমাদের হাসপাতালের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোত্তম চেষ্টা করব সহযোগিতা দেওয়ার। দেশে হাঁস উৎপাদনে খামারের পরিধি বাড়াতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সুবিধার দাবি খামারিদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা খনিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পাথর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল খনির প্রথম শিফট চলাকালে উৎপাদিত পাথর ভূপৃষ্ঠে উত্তোলনের কাজে ব্যবহৃত স্কিপ উইন্ডারে বেয়ারিং ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে উৎপাদন কার্যক্রম চালু থাকলেও খনি ইয়ার্ডে পাথর সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসনের লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন খনি কর্তৃপক্ষ। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন মহানগর যুবদল। মহানগর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM ইমরান রেজার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করে। পরে র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
নরসিংদীর বেলাবতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকালে বড়িবাড়ির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বেলাবত থানা পুলিশ, উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়। দাউদকান্দিতে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ ও পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এরপরে স্মৃতিস্তম্ভ সর্বসাধারণের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা, বিএনপি, জামাত, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল সহ সর্বসাধারণ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন। মহান বিজয় দিবসে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল গণকবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার বর্ণাঢ্য র্যালি নিয়ে গণ অধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন উপজেলা পরিষদ চত্বরের গণকবরে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত সহ অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তীতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহমুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আনসার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আনন্দ র্যালি ও শোভাযাত্রা করেছে মহানগর বিএনপি। র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগালি থেকে শুরু করে কলেজ গেট প্রদক্ষিণ করে পুনরায় চেরাগালি এসে শেষ হয়। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার চিরতরে বিদায় হয়েছে। যারা আগামী 200 বছরে এই বাংলার মাটিতে কোন রাজনীতি করার অধিকার রাখে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা এই দেশে বাস্তবায়িত করব। কুষ্টিয়ার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি। এ লক্ষ্যে সকাল 11টায় কুষ্টিয়ার পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। এর আগে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুমকুম রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খুবই ভালো লাগছে। 17টা বছর আমরা ঘুমাতে পারিনি, আমরা ভোট দিতে পারিনি। আবার নতুন করে মনে হচ্ছে সেই 71-এর বিজয় আমাদেরকে আবার নতুন করে জাগিয়ে তুলেছে। ইনশাআল্লাহ আমরা আবার আমাদের গণতন্ত্রকে ফিরে পাবো। আমরা আবার পুরো দেশটাকে শান্ত হবে, মানুষের মুখে হাসি ফুটবে, এই আশা আমার প্রত্যাশা।
মানিকগঞ্জের ঘিওরে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ আরও অনেকে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলির শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সাবেক উপজেলা কমান্ডার আব্দুল মান্নান। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহিন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত মেহেদী সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হেকমত আলী, মডেল কেয়ারটেকার আব্দুল লতিফ সহ বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব।